আল্লাহ তাআলা বলে যেই বান্দার অন্তরের ভিতরে আমার মোহাব্বত হয়, যেই বান্দা তাকওয়ার অধিকারী হয়ে যায়, ওই বান্দা শুধু গোপনীয়তা খোঁজে, ইবাদত গোপনে গোপনে করে, মানুষকে দেখায় ইবাদত করতে চায় না। এশারের নামাজ আদায় করিয়া সামান্য একটু ঘুমায়, এই কনকনে শীতের রাত ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, আল্লাহু আকবার কর। ঘরের ভিতরে দেখে নাতিরা কান্দে, বুড়া মানুষ আল্লাহর সাথে প্রেমে বসে গেছে, কিন্তু প্রেমের ভিতরে মজা পায় না, কারণ খুশু নাই। ওই যে বাচ্চারা কান্দি, আল্লাহর বান্দা তো আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেছে, দরজাটা খুলিয়া বাইর হয়ে গেছে, মসজিদে যাইবে, গিয়া দেখে মসজিদে তালা, কনকনে শীতের রাত, মসজিদের বারান্দায় বসে বসে মাওলা নামের জিকির করে, আল্লাহু আকবার কান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড়লোক রাস্তার পাশ দিয়া গাড়ি চালাইয়া যায়, ড্রাইভারকে ডাইকা বলে, ড্রাইভার ডাক, বুড়া মানুষ, গরিব মানুষ, বাসায় মনে হয় ল্যাপ নাই, কম্বল নাই, মসজিদের বারান্দায় বসে বসে মাওলার জিকির করতেছে, মনে হয় কষ্ট পায়, যা বান্দাকে গাড়িতে নিয়ে আয়। ড্রাইভার গিয়া বুড়াকে সালাম দিয়া বলে, আমার সারে যাইতে বলেছে, তার বাড়িতে নিয়ে আপনাকে ঘুম পাড়াইবে। আল্লাহর বান্দা একটা ধমক দিয়া বলে, কিরে ড্রাইভার, তুই মনে করছ আমি ফকিন্নি? না না, আমি তো পাগল হয়ে গেছি, আমার মাওলার জিকিরের পাগল। বাসায় জিকির করতেছি কিন্তু মজা পাই না, কারণ বাসার ভিতরে বাচ্চারা কান্দে। মসজিদে আসলাম, আল্লাহর ঘরে আইসা জিকির করব, কিন্তু মসজিদে তালা, বারান্দায় বসে বসে আমি জিকির করতেছি, তুই তো দেখতেছো কনকন শীতের রাত, কিন্তু আমার কাছে শীত অনুভব হয় না। আমি যখন আমার কলবের ভিতরে ইল্লাল্লাহ ধাক্কা লাগাই, আমি দেখি আমার প্রত্যেকটা পশমের গোড়া থেকে এক একটা মধুর নহর জারি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়। আল্লাহু আকবার জোরে কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা কন, ও ঈমানদারেরা, ও আমার দোস্তেরা, ও আমার বন্ধুরা, ও আমার মিতারা, আলহামদুলিল্লাহ জোরে কন। আল্লাহ পাক আমাদেরকে বন্ধু বলেছেন, মিতা বলেছেন, দোস্ত বলেছেন, খুশি না বেজার? খুশি হইলে জোরে চিৎকার দিয়া কন আলহামদুলিল্লাহ। কিভাবে আল্লাহ আমাদের বন্ধু বলে সম্বোধন করলেন? দুনিয়াতে দেখা যায়
একজনের নামের সাথে আর একজনের নামের যদি মিল হয়, দোস্ত হয়, বন্ধু হয়, মিতা হয়, ঠিক না কোন? একজনকে জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। তোমার নাম আব্দুর রহমান? বলে, হ্যাঁ আমার নাম হতো আব্দুর রহমান। তোমার নাম আর আমার নাম যেহেতু এক, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। কেন বন্ধু হয় না? বলে, নামের সাথে নাম মিলিয়ে যাওয়ার কারণে বন্ধু হয়েছে। আল্লাহ পাক ডেকে বলেন, ও দুনিয়ার মুমিনের দল, তোমাদের নাম হলো মুমিন, আমাদের নাম কি? আওয়াজ দিয়ে কোন? তোমাদের নাম হলো মুমিন, আমি আল্লাহর একটা সিফাতি নাম হলো মুমিন। তোমাদের নাম আর আমি আল্লাহর নাম যেহেতু এক, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহু আকবার কোন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ইমানদারদের বন্ধুকে আরো জোরে আওয়াজ দেন। ইমানদারের বন্ধু হলো আল্লাহ। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে টেনে টেনে আলোর রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কান। ওই আল্লাহকে বন্ধু রূপে পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুহাত তুলে দেখেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও আমার দোস্তেরা, ও আমার বন্ধুরা, ও আমার মিতারা। মুমিনদেরকে মিতা বইলা ডাইকা বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবা? আরো জোরে কান। আল্লাহকে ভয়। আল্লাহকে ভয়ের কথা কেন বলল? ভয় যদি না থাকে তাহলে মানুষে আইন মানতে বাধ্য হয় না, ঠিক কিনা কোন? বাংলাদেশের ভিতরে আইন কানুন আছে না নাই? কথা কয় না? শাস্তির বিধান আছে না নাই? অন্যায় অপরাধ ধরা পড়লে শাস্তি দিবে, জেলখানায় দিবে। এই আইন বাংলাদেশে আছে না নাই? সব দেশের ভিতরে আইন আছে না নাই? আইন আছে, এরপরও অন্যায় অপরাধ হয় কি হয় না? আরো জোরে কোন। আইন থাকা অবস্থায় অন্যায় অপরাধ হয়। আর আইন যদি না থাকতো, শাস্তির বিধান যদি না থাকতো, তাহলে মানুষকে আর মানতই না, ঠিক কিনা কোন? দেশ আর ঠিক থাকতে পারতো না। দেশের 12:30 বাজে যেত, কথা কোন, ঠিক কিনা? আল্লাহ তাআলাও শাস্তির বিধান রেখেছেন। কি শাস্তি? বলে, দুনিয়ায় যদি আমার নাফরমানি করো, আমি আল্লাহ জাহান্নামের শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি। এটা হলো আমার শাস্তি, এটা হলো আমার বিধান। তবে দুনিয়ার আইনের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া, কথা কয় না? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার আইনের চোখে ফাঁকি দিয়া পর্দার আড়ালে গিয়া গুনাহ করার সুযোগ আছে না নাই? কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চক্ষু ফাঁকি দিয়া গুনাহ করার কোনো অবকাশ নাই, ঠিক কিনা কন? পেশাব ডাইকা বলে, হাজার হাজার মুরিদ আমারে, মুরিদরা ফরমান জারি কইরা দিলাম, আগামীকাল কি তোমাদেরকে তোমাদের এই লোকদের ভিতরে যাচাই বাছাই করিয়া আমি একজনকে বদ্দিনিশি বানাই যাব, খেলাফত দিয়া যাব, পীর বানাবো। এমন জায়গা থেকে একটা একটা মুরগি জমাই করে নিয়ে আসবা। দুনিয়ার কোন চোখ যেন দেখে না, কেউ যেন দেখে না।
পরের দিন এক একজনে খেলাফত পাওয়ার জন্য, গদ্দি নিশি হওয়ার জন্য এক একজনে এক একটা মুরগি জবাই করে নিয়ে হাজির। পীর সাহেব জিজ্ঞাসা করে, এরে আল্লাহর গোলাম, মুরগি তুমি কিভাবে জবাই করেছো? বলে, হুজুর, ঘরের ভিতরে ঢুকিয়া দরজা জানালার সব কিছু বন্ধ করিয়া পার নিচে ফালাইয়া মুরগি জবাই দিয়েছি, কেউ দেখে নাই। আর একজনকে জিজ্ঞাসা করে, বলো তুমি কিভাবে মুরগি জবাই করেছো? হুজুর, পুকুরের ভিতরে নামিয়া পানির নিচে ডুব দিয়া পানির নিচে ফালাইয়া মুরগি জবাই দিছি, কাউকে আমি দেখি নাই, কেউ আমাকে দেখে নাই। আর একজন ডাকে, মূর্খ কানুর বাপ, কাঁটা মুরগি হাতে করে নিয়ে হাজির। জিজ্ঞাসা করে, রে মূর্খ কানুর বাপ, তোর হাতে তো আমি তাজা মুরগি দেখতেছি, গদ্দি নিশি হওয়ার কি তোর লোভ নাই? পীর হওয়ার কি তোর লোভ নাই? বলে, না হুজুর, আমার পীর হওয়ার লোভ নাই, গদ্দি নিশি হওয়ার লোভ নাই। আমি মুরগি হাতে নিয়া, বড়ি হাতে নিয়া ঘরের ভিতরে ঢুকলাম, দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম, পায়ের নিচে ফালাইয়া যখন আমি মুরগি জবাব দিতে আরম্ভ করলাম, হুজুর, দুনিয়ার সব চক্ষুকে ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দিতে পারি না। সব চক্ষু ফাঁকি দিয়েছি, কিন্তু আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। আমি দেখি আমার আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, दिखता हो जिधर चाहता हो आपके रगम करम, देखता हो जिधर चाहता हो आपके रगम करम। अल्लाहु अकबर कर। ए मुसलमान ईमानदार, আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। পর্দার আড়ালে গিয়া গুনাহ করলে দুনিয়ার আইন দেখে না, দুনিয়ার আইনের চক্ষু দেখে না, কিন্তু আল্লাহর কুদরতি চক্ষুকে কেউ ফাঁকি দিতে পারে না। কথা কান ঠিক কিনা? আর শাসন করিয়া মানুষকে কখনো ভালো বানানো যায় না, আইন করিয়া মানুষকে কখনো ভালো বানানো যায় না। তামাম পৃথিবীর দুর্নীতি দূর করার জন্য ইন্টারপোল নামে আন্তর্জাতিক একটা দুর্নীতি দমন সংস্থা গঠন করা হয়েছিল। কথা কান ঠিক কিনা? এরে মুসলমান, দেখা গেল ওই দুর্নীতি দমন সংস্থার ভিতরেও আবার দুর্নীতি ঢুইকা গেছে। তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটিও বানানো হয়েছে। দেখে ওই তদন্ত দুর্নীতি ঢুইকা গেছে। এবারে এক এক করে এক একটা তদন্ত কমিটি বানায়, আর এক এক কমিটির ভিতরে দুর্নীতি ঢুইকা যায়। আইন করিয়া মানুষের অন্তর থেকে দুর্নীতি দূর করা যায় না। দুর্নীতি যদি দূর করতে চাও, ইত্তাকুল্লাহ, কার ভয়? আরো জোরে আওয়াজ দিয়ে কন, কার ভয়? আল্লাহর ভয় মানুষকে খাঁটি মানুষ বানাইতে পারে, ঠিক কিনা? দুইজন চোর একসাথে ধরা পড়ে গেছে। একজন চোরকে পুলিশ ধরছে, আর একজন চোরকে তাবলীগ জামাতের লোকেরা ধরেছে। 4 মাস, 4 মাসে কয় চিল্লা হয়? 3 চিল্লা। একজনকে 3 চিল্লায় রাখলো থানার ভিতরে, জেলের ভিতরে, আর একজনকে 3 চিল্লায় নিয়ে গেছে তাবলীগ জামাত। 3 চিল্লা দেওয়ার পর থানা থেকে যখন চোর ছাড় পাইছে, এখন আর সে চোর নাই, ডাকাত হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আগে গোপনে চুরি করত, এখন প্রকাশ্যে চুরি করে, যাকে পায় তাকেই ধরে।
কিরে আল্লাহর গোলাম, তুই এখন যাকে পাও তাকে ধরো, কারণটা কি? বলে ভাই, আগে আমি চুরি করতাম গোপনে, কেউ জানতো না যে আমি চোর। এখন পুলিশে ধইরা আমাকে থানায় নিয়ে ইচ্ছা মতো পিটাইয়া এরপরে কোর্টে চালান দিয়েছে, ওখান থেকে আমার জেল হয়ে গেছে। 4 মাস জেল খাইতে আসলাম, চোরলাম তো সব জায়গায় ছড়িয়ে গেছে, এখন আর গোপনে করতে চাই না। আর এক বান্দা 4 মাস লাগে আসলো, 3 চিল্লা দিয়ে আসছে। আজানটা হলে এখন মাথাটা নত কইরা মসজিদের দিকে দৌড় দেয়। আল্লাহু আকবার। কিরে আব্দুর রহমান, তোরে তো কখনো নামাজে দেখতাম না, এখন তুই নামাজে যাও, কারণটা কি? কি হে হে কি? বলে হ্যাঁ, এখন তো নামাজে যাই, নামাজ পড়া দরকার। কেন নামাজ পড়া দরকার? 3 চিল্লা যে আল্লাহর বান্দা লাগাইছে বলতে চায় না। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর মোহাব্বত আইসা গেছি। বারবার যখন জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়েছিলা, তোমাকে তো অনেক দিন দেখি নাই। বলে হুজুর, আমি তাবলীগ জামাতে গিয়েছিলাম, 4 মাস জামাতে নামাজ আদায় করেছি। 4 মাস আল্লাহর বরত্বর কথা আমাকে শোনানো হয়েছে, আল্লাহর বরত্বর কথা আমার অন্তরে লেগে গেছে। আল্লাহু আকবার কর। এখন তো কোনো গুনার কাজ করতে গেলে আমার অন্তরে বাধা লাগে। আল্লাহু আকবার কর। এই মানুষটাকে ভালো বানাইলো, থানার পুলিশ পিটাইয়া ভালো বানায় নাই, জেল খাটাইয়া ভালো বানায় নাই। ওকে আল্লাহ আল্লাহর রসুলের কথা শুনানোর কারণে ওর দিলটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক কিনা কর? আমি তো গুনাহগার, বক্তার জগতে আমি লাল কায়দার ছাত্র। এরপরও অনেক আল্লাহর বান্দারা ফোন দিয়া কয়, হুজুর অমুক বয়ানদের থেকে আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ ধরেছি, দোয়া করবে দাঁড়িয়ে নিয়ে যেন, ইমান নিয়ে যেন কবরে যাইতে পারে। আল্লাহু আকবার কর। আরো জোরে আওয়াজ দিয়া কর। এই মুসলমান ইমানদার, এই জন্যই আল্লাহ তাআলা বলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যেই বান্দার অন্তরের ভিতরে থাকে আল্লাহর ভয়, ওই বান্দা কখনো চুরি করতে পারে না। যেই বান্দার অন্তরে থাকে আল্লাহর ভয়, ওই বান্দা কখনো জিনা ব্যভিচার করতে পারে না। আল্লাহু আকবার কর। ওই বান্দা আল্লাহ আল্লাহ জপতে 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 সে যখন আল্লাহ আল্লাহ জিকির করে তো চোখ থেকে পানি পড়তে থাকে, যেদিকে তাকায় সেদিকে আল্লাহ তাআলার নূর দেখতে পায়। আল্লাহু আকবার কর। ওই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করে, হুজুর যখনই আপনি ঘুমান দেখি আপনি গুজা দিয়া পাও 2টা ঘুষাইয়া ঘুমান, কারণটা কি বুঝতে পারলাম না। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলে, রশিদ আহমদ এমন একটা প্রশ্ন আমাকে করেছো, উত্তর দিতেও বড় ভয় পাই। কি হুজুর, কি সমস্যা? বলে কোনো সমস্যা না, আমি যখনই ঘুমাইতে যাই তখনই দেখি আমার আল্লাহ তাআলার কুদরত। আমি যখনই ঘুমাইতে যাই সব জায়গায় চারদিকে আমি আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দেখতে পাই। আল্লাহু আকবার কর। এই কারণে আমি পা সোজা করে ঘুমাইতে পারি না, পা 2টা ঘুটাইয়া জড়ো হইয়া আমি ঘুমাই। আল্লাহর কুদরতের নিদর্শনের সাথে যেন আমার বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ আল্লাহ
तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह मिगुयद लैलु नहार अल्लाह अल्लाह मिगुयद शम्सु कमर अल्लाहु अकबर कान एजন্য আল্লাহ বলে বান্দা তাকওয়া তাকওয়া অর্জন কর তাকওয়া হলো আল্লাহর ভয় আর এই ভয় যেই বান্দার কলবের ভিতরে ঢুইকা যায় তাকে মুত্তাকি বলা হয় আল্লাহু আকবার কর তাকওয়া মানে আল্লাহর ভয় যেই বান্দার অন্তরের ভিতরে তাকওয়া ঢুইকা যায় ওই বান্দাকে তো মুত্তাকি বলা হয় ওই বান্দা হাটে আর মাওলার জিকির করতে থাকে ওই বান্দা সদা সর্বদা শুধু মাওলার জিকির করতে থাকে আর জাহান্নামের ভয় যে কোনো কাজ করে চিন্তা করতে থাকে এই কাজে আমি জাহান্নামী হয়ে যাই কিনা আমার গুনাহ হয়ে যায় কিনা আমার মাওলা আমার উপরে নারাজ হয়ে যায় কিনা কথা কোন ঠিক কিনা বান্দা কাজ করার আগে চিন্তা ফিকির করতে থাকে এই কাজে আমার মাওলা রাজি কিনা আমি জাহান্নামী হয়ে যাই কিনা কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো পৃথিবীর কারো নাই জাহান্নামের এত পাওয়ার জাহান্নামকে 1000 বছর জ্বালানো হয়েছে তাপ দেওয়া হয়েছে তাপ দেওয়ার পরে তার আগুন হয়েছে লাল আবার 1000 বছর তাপ দেওয়ার পর তার কালার হয়ে গেছে সাদা আবার 1000 বছর তাপ দেওয়ার পর তার কালার হয়ে গেছে লাল ফাহিয়া সাউদা মুজলিমা আল্লাহু আকবার কর জাহান্নামের আগুনকে 3000 বছর তাপ দেওয়ার পর অন্ধকার হয়ে গেছে ঘোর অন্ধকার ওই জাহান্নামের আগুনের এত তাজ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে আগে জামা পরবে তারপরে পশম পরবে তারপরে চামড়া পরবে তারপরে গোশত তারপরে হাড্ডি তারপরে হাতের ভিতরে মজ্জা পরবে কিন্তু জাহান্নামের আগুনের এত তাজ স্পর্শ করার সাথে সাথে হাড্ডির ভিতরে মজ্জা গলা আরম্ভ করবে আল্লাহু আকবার কর এত তাজ ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীদের দল বনি ইসরাইলের ভিতরে এক আল্লাহর বান্দা মৃত্যুর আগে আগে সন্তানদেরকে ডাইকা বলা সন্তানরা সারাটি জীবন আমি এমন এমন গুনার কাজ করেছি আল্লাহ যদি আমাকে ধরে তাহলে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই তবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মরার আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই আমার মৃত্যুর পর আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালাইয়া কয়লা ছাই বানাইয়া অর্ধেক চাই তোমরা খাল বিল নদীতে ছেড়ে দিবা স্রোতের তারণে স্রোতের টানে বিভিন্ন জায়গায় আমার অর্ধেক চাই চলে যাবে আর অর্ধেক চাই পাহাড়ের উপরে উঠিয়া বাতাসে উড়িয়ে দিবা বিভিন্ন জায়গায় চলে যাবে কেন বাবা বলে আমি যে আল্লাহর নাফরমান মাওলা আমাকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবো না আল্লাহু আকবার কর আল্লাহর বান্দা দুনিয়া হতে বিদায় হওয়ার সন্তানরা ওসিয়াত পালন করলেন আল্লাহর বান্দারে পুরিয়া ছাইগুলো অর্ধেক স্রোতের টানের ভিতরে ছেড়ে দিল আর এক অর্ধেক বাতাসে উড়াই দিছে আমার আল্লাহর তো এত পাওয়ার ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার
আমার আল্লাহ তাআলার এত বড় পাওয়ার, কোন বললে ফায়াকুন সাথে সাথে হয়ে যায়, কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ যখন সব ছাইগুলা ডাক দিলে এক জায়গায় জমা হয়ে যায়, জিজ্ঞাসা করে কিরে গোলাম এমন আজব ওসিয়াত কেন করেছো? চোখের পানি সাইডে দিয়ে বলে আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরে খবর তো তুমি আল্লাহ জানো, একমাত্র তোমার ভয় আমি এমন কাণ্ড ঘটাইছি। বলার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার কার। আল্লাহ তাআলা বলবেন যা বান্দা আমি তোরে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ জোরে কার। এরে মুসলমান ইমানদার, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরের ভিতরে ঢুকে ওই বান্দার দ্বারা গুনাহের কাজ হয় না। তাকওয়া অর্জন করো, তাকওয়া। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই বান্দার অন্তরের ভিতরে থাকবে আল্লাহর ভয়, আল্লাহ পাক তাকে দুইটা জান্নাত দিবে। কয়টা? আল্লাহ পাক তাকে দুইটা জান্নাতের মালিক বানাই দিবেন। একটা জান্নাত দিবেন আখিরাতে, আর একটা জান্নাত দিবেন দুনিয়াতে। আল্লাহু আকবার কোন। আশ্চর্য ব্যাপার, হুজুর দুনিয়াতে আবার জান্নাত আসলো কোথায়? বলে হ্যাঁ দুনিয়াতেও জান্নাত আছে। আল্লাহর ভয় অন্তরে রাখি ইবাদত বندگی করলে আল্লাহর ওয়াদা জান্নাত দিবে। কয়টা? আল্লাহ জান্নাত দিবে দুইটা। একটা জান্নাত হলো পরকালে, আর একটা হলো দুনিয়ায়। দুনিয়ার জান্নাত কি? মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লেখেন লাজ্জাতুন ফিল ইবাদাহ। আল্লাহু আকবার কর। ইবাদতের ভিতরে মজা, ইবাদতের ভিতরে স্বাদ লাগাই দিবে আল্লাহ তাআলা। যতই বান্দা ইবাদত করবে ততই বান্দার স্বাদ লাগতে থাকবে, মজা লাগতে থাকবে। এভাবে মজা লাগতে লাগতে ইবাদত করতে করতে বেলাল হয়ে যাইবে। আল্লাহু আকবার কোন। যদি বেলালের মতো হয়, বেলালের কত দাম। এভাবে ইবাদত করতে করতে আবু বকর হয়ে যাবে। আবু বকরের কত দাম। এইভাবে ইবাদত করতে করতে ওমর হয়ে যাবে। আল্লাহু আকবার কর। লাজ্জাতুন ফিল ইবাদাহ। আখিরাতে এক জান্নাত, দুনিয়ার এক জান্নাত। জান্নাতের ভিতরে গেল বান্দার ভিতরে আনন্দ লাগতে থাকবে, আনন্দ আর আনন্দ, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। যেই আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে ইবাদতে এমন মজা লাগায়া দেয়, সে যতই ইবাদত করে ততই তার ভিতরে মজা লাগতে থাকে। সুবহানাল্লাহ কর। এজন্য শুধু সে গোপনে যায়, গোপনে যায়, গোপনে ইবাদত করে। যুবকেরা টাচ মোবাইল নিয়ে বান্ধবীর সাথে কথা বলে, রাস্তায় কথা বলে, যেখানেই চিপা রাস্তা দেখে ওই রাস্তার ভিতরে ঢুকে যায়। কতক্ষণ ঠিক কিনা? কারণ তার মাসুকার সাথে কথা বলবে, দুনিয়ার কেউ যেন না দেখে, ডিস্টার্ব যেন কেউ না দেয়। এই জন্য তাকওয়া অর্জন কর। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারা কখনো গুনার কাজ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? জুলাইখা ইউসুফ পয়গম্বরকে অন্দর মহারানিয়া তালা লাগাইয়া দিছে, আর নিজের নতুন শাড়ির আসল সিরিয়া সিরিয়া মূর্তির মুখগুলো ঢেকে দেয়। ইউসুফ পয়গম্বর জিজ্ঞাসা করে, জুলাইখা তুই মূর্তির মুখগুলো কাপড়ের আসল সিরে সিরে কেন ঢাকতেছ? জুলাইখা বলে, এর ইউসুফ
তোমার সাথে আমি এখানে মেলামেশা করব, আর আমার মূর্তি আমার খোদায় তাকায় তাকায় দেখবে, আমার লজ্জা লাগবে। এই জন্য শাড়ির আসল সিরিয়া সিরিয়া দেবতার মুখ ঢাইকা দিচ্ছি। ইউসুফ পয়গম্বর বলেন, জুলাইখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার মুখ। রে জুলাইখা, তোর দেবতার মুখ তো কাপড় দিয়া ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহর মুখ কাপড় দিয়া ঢাকা যায় না। কতক্ষণ ঠিক কিনা? সাত তবক জমিনের নিচে গিয়া যদি কোন আল্লাহর বান্দা গুনাহ করতে চায়, আমার আল্লাহ ওখানেও দেখতে পায়। কতক্ষণ ঠিক কিনা? সাত আসমানের উপরে গিয়া তুমি গুনাহ করবা, আমার আল্লাহ সেখানে দেখতে পায়। আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? শুধু যে তুমি আল্লাহর চক্ষু ফাঁকি দিবা তাই নয়, দরজা বন্ধ করিয়া জানালা বন্ধ করিয়া কম্বলের নিচে তুমি টাচ মোবাইলটা চালু করিয়া ইন্টারনেটের সংযোগ দিয়া তুমি কত গুনার কাজ করতেছো। আমার আল্লাহ ডাইকে বলে, রে গুনাহ, কে তোকে ধোকায় ফালাই দিল? আমি আল্লাহকে ভুইলা কেন গেলি? তোর এতটুকু কেন বিশ্বাস? কম্বলের নিচে তুই টাচ মোবাইলে অবৈধ জিনিস দেখতেছো, ভাবতেছো কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ তো তোর দিকে কুদরতি নজরটা দিয়া তাকায় আছি। আল্লাহু আকবার কর। এর গোলাপ, শুধু যে আমি আল্লাহ সাক্ষী তাই নয়, তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হইয়া থাকতেছে। কতক্ষণ ঠিক কিনা? যেই জমিনে বইসে, যেই রুমে বইসে, যেই ঘরে বইসে তুই গুনার কাজ করতেছ, ওই ঘরটাও তোর জন্য সাক্ষী। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা কিরামান কাতিবিন, সাক্ষী তুই কি কাজ করতে তোর সব তো লিখতেছে। কতক্ষণ ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, তাকওয়া অর্জন কর। তাকওয়া যদি অর্জন করতে পারো, সব রকম গুনাহের কাছ থেকে তুমি বাঁচতে পারবা। তাহলে তাকওয়া কিভাবে এখন অর্জন করব? আল্লাহ তাআলা পন্থা শিখিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় কর আর তাকওয়া অর্জন করবি। যার ভিতরে তাকওয়া আছে তার সাথে সম্পর্ক লাগা। যার সাথে সম্পর্ক লাগাইলে তোর ভিতরে তাকওয়া আসবে, তার সাথে তুই সম্পর্ক লাগা। আল্লাহর ওলি খুঁজা খুঁজা দেখ, আল্লাহর ওলিও তুই এখন চিনো না। আল্লাহর ওলিদের কোনো নাম যশ থাকে না। যে আল্লাহর ওলি হয় সে তো মুসাফিরের বেশ ধারণ করে। কতক্ষণ ঠিক কিনা? খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, আর একজন যুবক তার বান্ধবীকে হাত ধরিয়া মেটো রাস্তা কাদা পথে আস্তে আস্তে হাঁটতেছে। কাটা রাস্তার ভিতরে ছোট ছোট গর্ত হয়ে থাকে, গর্তের ভিতরে পানি জমা হয়ে থাকে। ওই গর্তের ভিতরে যদি কেউ পা রাখে, পানি কিন্তু পিচকারির মতো সিটা অনেক দূরে চলে যায়। আল্লাহর বান্দা খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি নিচের দিকে তাকায়া তাকায়া মাওলা জিকির করতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহু আকবার কর। ওই গর্তের ভিতরে যখন পা আজিজুল হাসানের বইরা যায়, পিচকারি মতো পানি ছিটা গিয়া ওই মেয়েটার চেহারার ভিতরে লেগে যায়। মেয়েটাকে যুবক এতটা ভালোবাসে, চেহারার ভিতরে কাদা মাটি লেগে গেছে, যুবক আর সহ্য করতে পারে নাই। একটা দড় দিয়া গিয়া আজিজুল হাসান মাজজুবকে একটা ধাক্কা দিয়া জমিনের ভিতরে ফালাই দিয়েছে। জোরে কন্দাও জমিন। বুড়া মানুষ, দুর্বল মানুষ,
ধাক্কার সহ্য করতে পারি না, জমিনের ভিতরে পড়ে বেহুশ হয়ে যায়। আর দৌড় দিয়া গিয়া মেয়েটার হাত ধরে বলে, বান্ধবী জানো না তোকে আমি কতটা ভালোবাসি, তোর চেহারার ভিতরে ময়লা পানি নাই গেছে, আমি সহ্য করতে পারি নাই, একটা ধাক্কা দিয়ে আমি রাস্তার ভিতরে ফালাই দিছি। তাকায় দেখ বুইরা বেহুশ হয়ে গেছে, কতটা আমি তোকে ভালোবাসি। এ বলিয়া হাঁটতেছে, সামনের দিকে হাঁটতেছে, বেশি যাইতে পারে নাই, 10টা কদমও দিতে পারে নাই। সমতল রাস্তার ভিতরে একটা হোঁচট খাইয়া পইরা 2টা পা ভেঙে টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। দূর থেকে চায়ের দোকানদার তাকায় দেখি সমতল জমির ভিতরে একটা আছুট খাইয়া, একটা হোঁচট খাইয়া পা ভেঙে 2 টুকরা হয়ে গেছে। জমিতে মেয়েটা হাত ধরে টানে, কিন্তু যুবক উঠি না। আস্তে আস্তে ওই চায়ের দোকানদার এসে বলে, রে মা কি তোমার সমস্যা বলো? মেয়েটা বলে, বাবা বুঝতে পারলাম না, সমতল জমিনের ভিতরে হাঁটতেছে আর গল্প মারতেছে, হঠাৎ একটা হোঁচট খাইলো, আস্তে করে পয়রা গিয়া পা 2টা ভেঙে গেছে। এরে মা এখন কি করতে চাও? বলে হাসপাতাল নিব, ডাক্তারের কাছে নিব, ঔষধ লাগবে, ব্যান্ডেজ লাগবে। চায়ের দোকানদার বলে, রে মা ঔষধে কোনো কাজ হবে না, ব্যান্ডেজে কোনো কাজ হবে না। এরে বাবা কেন কাজ হবে না? চায়ের দোকানদার বলে, এরে আল্লাহর বান্দি, আগুন লেগেছে শেরপুর, আর তুমি পানি ঢালবা জামালপুর, ওই আগুন তো কখনো নিভবে না, কতক্ষণ ঠিক কিনা? শেরপুর যেখানে আগুন লেগেছে ওখানে পানি ঢালতে হবে, তাহলে পানি নিবা যাবে। জামালপুর যদি তুমি পানি ঢালো, শেরপুরের আগুন নিভবে না। এরে মা কোথায় গন্ডগোল লেগেছে বুঝতে পারো না? আল্লাহর ওলি চিনুনি? বলে না না, আল্লাহর ওলি চিনি না। খাজা আজিজুল হাসান মাজজুবের নাম শুনছুনি? বিল হ্যাঁ, নাম তো শুনেছি কিন্তু দেখি নাই। এরে মা যেই আল্লাহর বান্দারে ধাক্কা দিয়ে 2 মাটির ভিতরে ফালাই দিছ, রাস্তায় ফালাই দিছ, ওই হলো খাজা আজিজুল হাসান, যার কাছে হাজার হাজার মানুষ দৈনন্দিন দোয়ার জন্য দৌড়ায়। ওই আল্লাহর বান্দা যদি তোরে ক্ষমা করি না দেয়, কঠিন কালো তোর পায়ের ভিতরে জোড়া লাগিবি না। তাম দুনিয়ার সব ডাক্তার এক হইয়া চিকিৎসা করলো, তোর পা ভালো হইবে না। আল্লাহু আকবার কর। এবার বলে, বাবা তাহলে আপনি এক হাত ধরেন, আমি আর এক হাত ধরি। টেনে হেসরে যখন আজিজুল হাসান মাজুবের সামনে নিয়ে হাজির, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কেন তোমরা এখানে এসেছো? যুবক হাত জোর করিয়া বলে, বাবা বুঝি না, একটা মেয়ের প্রেমে পড়িয়া পাগল হইয়া আপনাকে একটা ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া দিছি, কিন্তু বিনিময় আল্লাহর সাথে সাথে আমার 100 আমার 2টা পা ভেঙে টুকরা হয়ে গেছে, আপনি মাফ করিয়া দেন। আজিজুল হাসান মাজজুব বলে, রে যুবক, জমিনে তুই চলতেছ, তোর বান্ধবীকে নিয়ে চলতেছ, কত গল্প গুজব করো, বুড়াও দেখো নাই, মুরব্বী দেখো নাই, আলেম কিনা তাও দেখার তোমার সময় নাই। যুবতীর প্রেমে তুমি পাগল হয়ে গেছো। রে যুবক, আমি আজিজুল হাসান তো একা না, আমারও তো একজন মাশুক আছে। আল্লাহু আকবার কর। আমারও তো একজন মাশুক আছে, আমার মাশুক থাকে আরশে আজিম। আল্লাহু আকবার কর, আর জোরে কর। আমার মাশুক থাকে আরশে আজিম।
এ যুবক, যুবতের গালের ভিতরে ময়লা পানি লেগেছে, তুমি সহ্য করতে পারো নাই, একটা ধাক্কা দিয়ে তুমি আমাকে জমিনে ফালাইয়া দাও। আর তুমি যখন আমাকে জমিনে ফালাইয়া দাও, আমি তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তোমাকে দেখি নাই, যুবতীকেও দেখি না, মাওলার সাথে প্রেম করতে করতে হাঁটতেছিলাম। আল্লাহু আকবার কর। আমি তো জিকির করতে করতে হাঁটতেছিলাম, আমি তো জিকির করতে করতে আমি মাওলার ধ্যানে মগ্ন ছিলাম। আল্লাহু আকবার কর। ডানে কি আমি দেখি নাই, বামে কি আমি দেখি নাই, যখন তুই আমাকে একটা ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া দাও, এই ধাক্কার আঘাতটা গিয়া আমার মাওলার কুদরতি কলিজায় লেগে গেছে। আল্লাহু আকবার জোরে কার। আমার মাওলার কলিজায় যখন ধাক্কাটা লেগে যায়, আমার মাওলা তোর উপরে বর্ষা হয়ে গেছে। আমি তোকে বদদুয়া দেই না, আমার পায়ের ময়লা পানি গিয়া তোর বান্ধবীর গালের ভিতর লেগে গেছে, তোর বান্ধবী কিছু বলে নাই, তোর মেজাজটা গরম হয়ে গেছে, তুই যখন আমাকে ধাক্কা দিয়া রাস্তায় ফালাইয়া দাও, আমি তোকে দেখি নাই, আমি তোকে বদদুয়া দেই নাই, কিন্তু আরশে আজিমে যে আমার মাওলা আমার মাশুক তাকায় রইছে, আমার মাশুকের কলিজায় ধাক্কা লেগে গেছে, সাথে সাথে আবার মাশুক বিচার কইরা ফালাইছে। আল্লাহু আকবার কান। জান্নাত দো যুখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरुगमा जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर कर। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের ভয়, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, কথা যখন বলবা সত্য কথা বলবা। কোন কথা? আরো জোরে কান। এখন সত্য কথা বেশি হয় নাকি মিথ্যা কথা বেশি হয়? মিথ্যা কথা বেশি হয়। 60% মানুষ, জরিপ চালায় দেখা হয়েছে, শতকরা 60% মানুষ প্রত্যেক 10 মিনিটে একটা মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ, জোরে কান। আরো জোরে কান, নাউজুবিল্লাহ। মিথ্যার সরাসরি চলতেছি। আল্লাহ বলে মিথ্যা পরিহার করো আর আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। দুইটা বিধান যদি, হুকুম যদি তুমি পালন করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দান করব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এ বান্দা, তোমার আমলকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব আর জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার কর। আমার আল্লাহর হুকুম মানবা 2টা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা। 2 নম্বরে হলো সত্য কথা বলবা। 2টা আমল যদি করতে পারো, আমল 2টা কিন্তু অনেক বড়। আমল 2টা থেকেও আমি আল্লাহর পুরস্কার 2টা আরো বড়। আমি আল্লাহ তোমার আমলকে পরিশুদ্ধ করে দিব। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ পাক এই 2টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। জোরে কান আমিন। রাত অনেক হয়ে গেছে ভাই।